পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে চিংড়ির মালাইকারি করবেন এবং চিংড়ি কাটার পদ্ধতি কেমন হয় আর নারকেল থেকে দুধ কিভাবে বার করতে হয় স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়েছি। নমস্কার, আমি সোনা দেশাই। আজ বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি করার জন্য নিয়েছি 500 গ্রাম বাগদা। এগুলো কেটে নিতে হবে। প্রথমে এই বড় বড় পাগুলো কেটে দেব। তারপর মাথার ওপরের অংশ ঠিক এইভাবে কেটে ফেলতে হবে। এবার একটি টুথপিকের সাহায্যে মাথার মধ্যে থাকা নোংরাটা এইভাবে বার করে দিতে হবে। তারপর চিংড়ির ছোট ছোট পাগুলো কেটে দেব। এবার চিংড়ির পুচ্ছ লেজ সামান্য একটু কেটে দিচ্ছি। এইরকম ভাবে কেটে নিলে চিংড়িগুলো দেখতে সুন্দর লাগে। একটি কাঁচির সাহায্যে পিঠের খোসাটা এইভাবে কেটে নিতে হবে। টুথপিক দিয়ে ভিতরে থাকা সরু সুতোর মতো নোংরাটা টেনে বার করে দিতে হবে। এই প্রসেসে বাকি চিংড়িগুলো কেটে রেডি করে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে চিংড়িগুলোতে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু তেল। তেল গরম হলেই চিংড়িগুলো ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে অন্য সাইড ভেজে নেব। তবে চিংড়িগুলো বেশিক্ষণ ভাজবেন না, এই রকম কালার হয়ে গেলেই তুলে নিতে হবে। কড়াতে আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি। তেল গরম হলেই দিতে হবে গোটা গরম মশলা এবং তেজপাতা আর 1 চামচ আদা বাটা। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যাচ্ছে। এই প্রসেসটা করতে 2 থেকে 3 মিনিট লাগবে। তারপরেই দিতে হবে 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। গ্যাসের ফ্লেম কম রেখে দিয়ে দেব ফেটিয়ে রাখা 200 গ্রাম টক দই। ভালো করে আরেকটু কষিয়ে নেব। মিনিট 5 কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা বাগদা চিংড়িগুলো এবার দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে রাখছি 15 মিনিটের জন্য। তাহলে চিংড়িগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে এবং মশলা দিয়ে তেল ছেড়ে দেবে। অবশ্যই এখানে গ্যাসের ফ্লেম কম রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ কিভাবে বানিয়ে নিতে হয় ভিডিওর শেষে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আর দিয়ে দিতে হবে চিনি 1 চামচ। গ্যাসের ফ্লেম হাই রেখে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। টেস্ট আর একটু বেটার করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। কিছু কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি, ফ্লেভারটা ভালো হবে এবং দেখতেও সুন্দর হবে। কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই তৈরি পেঁয়াজ রসুন ছাড়া বাগদা চিংড়ির মালাইকারি। আমি নারকেলের দুধ কিভাবে বের করেছিলাম সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমে নারকেলটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। তারপর গ্রেট করা নারকেল মিক্সিং জারে দিয়ে তাতে অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়া নারকেলের পেস্ট ছাঁকনিতে ঢেলে চামচের সাহায্যে এই রকম ভাবে জোরে জোরে প্রেস করতে হবে। এরপর ছেঁকে নেওয়া নারকেলগুলো জলে মিশিয়ে নিতে হবে। জলের পরিমাণ 200 থেকে 250 মিলি। তারপর আবার ছাঁকনিতে দিয়ে ভালো করে ছেঁকে নেব। এই প্রসেস আরও একবার করে নিলেই নারকেল থেকে পুরো দুধ বেরিয়ে যাবে।